আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে পাস্তার মধ্যে একটি ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তা রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। যখন পানি হালকা গরম হবে ওই পর্যায়ে ব্যবহার করব হাফ চামচ পরিমাণ লবণ। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে অবশ্যই তেল আর লবণ ব্যবহার করতে হবে। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ পাস্তা। এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে অপেক্ষা করব ওই পাস্তাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো এই পর্যায়ে পাস্তাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। অন্যদিকে আমি এখানে ছোট একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে আমি একটা বোলে ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব। ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর ব্যবহার করব ভেঙে রাখা ডিম। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর আমি এখানে পাস্তার মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে চাট মশলা কিংবা জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে পাস্তার মধ্যে মশলা যেহেতু থাকে তাই আমি পাস্তার মশলাই ব্যবহার করছি। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। লবণ এখানে অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়েছে। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি। বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। 2 মিনিট পরে যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটা চামচের সাহায্যে এইভাবে একটু নেড়ে দিব। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে। এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না। সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে।
উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। ঝটপট বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই রেসিপিটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আর এই নাস্তার শেপগুলো কতটা মচমচে হয়েছে সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো আমি একটা নাস্তার শেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।